কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আতঈমুল বাঈস আল ফাকির, দরিদ্র অসহায় যারা দুস্থ আছে তাদেরকে তোমরা খাওয়াও। আবার রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর কাছে দুটি জিনিস বেশি প্রিয়, ইফশাউস সালাম ওয়া ইতআমুত তাআম, মানুষকে খাওয়ানো আর একটি হলো বেশি বেশি সালাম দেয়া। তো উত্তম কাজটা আমি কেন করব না? আরেকটি বিধান হলো, আসলে অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, বিত্তমান যারা আছে সমাজে, সম্পদশালী, আর্থিকভাবে সচ্ছল, তাদের সম্পদের মধ্যে মাহরুম যারা বঞ্চিত, অসহায়, দরিদ্র মানুষ, তাদের একটা হক সর্বদাই থাকে। তো সেই হকগুলো যদি আমরা আদায় করে থাকি, বিশেষত কোরবানির গোশতের মাধ্যমে, এর প্রতিদান আমরা পেয়ে যাব। মানুষ মারা যাওয়ার পর সবচেয়ে বেশি আফসোস করবে যে জিনিসটার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে যদি আর একবার সুযোগ দেয়া হয়, ইফ আই ক্যান গো ব্যাক টু দুনিয়া, আমি যদি আবার দুনিয়ায় যেতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ এক্সপেকটেশন রাখবে, ইয়া আল্লাহ, আপনি আমাকে আবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দিন, আমি দুনিয়ায় গেলে দান করব, দান করার মাধ্যমে আমি ওয়া আকুম মিনাস সালিহিন, সৎ মানুষে পরিণত হয়ে যাব। এজন্য আমাকে নিজেকে উৎসর্গ করে দিতে হবে, নিজের চাহিদাকে, নিজের মনের পশুত্বকে, কার্পণ্যতাকে, সব কিছুকে বিসর্জন দিয়ে অন্যের জন্য আমার কোরবানিটা যেন অন্যের উপকারার্থে হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। 6 মাসের রেখে দেওয়ার টেন্ডেন্সি যেন না হয়, বরং আমার এই পশুর মাধ্যমে সর্বসাধারণের জন্য কল্যাণ সাধন হয়, এই বিষয়টা মাথায় রাখলেই বরং আমাদের জন্য কোরবানির পশুর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সহজ হবে।